আজকের এই ভিডিওতে আমরা দেখব মনিটর সম্পর্কে আমরা জানব মনিটর কি এবং সবথেকে এটা প্রচলিত এবং কম্পিউটার দেখলে আমাদের যেটা সবার প্রথমে টিভির মতো একটা পর্দা দেখতে পাই, স্ক্রিন দেখতে পাই, এটাকে বলা হচ্ছে মনিটর। তো এই মনিটরের মধ্যে কি, এটা একটা আউটপুট ডিভাইস, অর্থাৎ কি প্রসেস হওয়ার পর যে তথ্যগুলো আমরা এখানে দেখতে পাই, কি দেখতে পাই, সফট কপি দেখতে পাই। আমরা এটা শুধু দেখতে পাই কিন্তু এটাকে ধরতে পারি না, সেই জন্য একে বলা হচ্ছে সফট কপি। এর ভিতরে যেটা থাকে সেটাকে স্ক্রিনে দেখা যায় এবং মনিটরে কম্পিউটারের স্ক্রিন যেখানে আমরা কাজের ফলাফল দেখতে পাই। তো এই মনিটরকে আমাদেরকে চার ভাগে ভাগ করা যায়: সিআরটি, এলসিডি, এলইডি অ্যান্ড ওএলইডি। সিআরটি এর পুরো নাম হলো কি ক্যাথোড রে টিউব। আমাদের এটা দেখতে কেমন হয়, এটা হলো আমাদের মনিটর। বিভিন্ন টাইপের তোমরা এখানে মনিটর দেখতে পাচ্ছ। তো তার মধ্যে থেকে সব থেকে পুরনো দিনের যে মনিটর, সেটা হলো কে বলা হয় সিআরটি। এই ধরনের মনিটরকে বলা হয় সিআরটি মনিটর, ক্যাথোড রে টিউব। এটা পুরনো টেকনোলজি, এত অনেক ভিতরে এত কিছু বড় যন্ত্রপাতি থাকে সেটাকে, এর স্ট্রাকচার আলাদা। তো এখানে সবথেকে মেইনলি এই যে এখানে আমাদের মাউস এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা ক্যাথোড রে টিউব থাকে, সেই নাম অনুসারে এটাকে বলা হচ্ছে সিআরটি মনিটর। এরপরে আসে কি এলসিডি মনিটর, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এটা হলো এক ধরনের লিকুইড বস্তু দিয়ে এটাকে তৈরি করা, সেই জন্য এখানে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এখানে এলসিডি বলা হচ্ছে। তো এলসিডি আর এলইডির মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন তোমাদের এখানে দেখো, এখানে দেখিয়ে দিয়েছে এটা এলসিডি ভার্সেস এলইডি। এখানে ডিসপ্লেতে কেমন, এখানে তো এলসিডির ডিসপ্লে, এখানে এলইডির ডিসপ্লে। তো অবশ্যই এলসিডি থেকে এলইডি ডিসপ্লেটা ভালো। আর তো এলইডির পুরো নাম হলো লাইট ইমিটিং ডায়োড। এখানে লাইট ইমিটিং ডায়োড, এখানে আমাদের এই এলইডি। এখানে এক ধরনের লাইট, মানে ছোটো ছোটো লাইটের আকারে এখানে দিয়ে এটাকে এই ডিসপ্লেগুলো তৈরি করা হয়েছে। এবং তারপরে আসছে আমাদের ওএলইডি। এখন সব থেকে আমাদের অর্গানিক লিকুইড, মানে এলইডি। তো এখানে আমাদের এটাকে, এটা সব থেকে বর্তমানে লেটেস্ট এই আউটপুট ডিভাইস, মানে আমাদের টেকনোলজি, সেটার কাছে ওএলইডি। এর মধ্যে আবার এইচডিআরকে হাই ডেফিনেশন, এর যে যার যত মানে এটার যে মনিটরের যত পিকচার ভালো হবে সেটা হলো রেজলিউশনের উপর ডিপেন্ড করে। রেজলিউশন মানে কি, পিক্সেল। মানে পিক্সেল মানে কি, সামান্য এক ইঞ্চির ভিতরে কতগুলি ছোটো 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 ডট আছে, সেই ডটগুলো, যে ডট ক্ষমতা যত বেশি হবে তার সেই পিকচার কোয়ালিটি তত ভালো হবে। তো এইগুলো আমাদের মনিটরে আমাদের স্পেসিফিকেশান। তো এখানে দেখো আমাদের কি মনিটরের প্রধান বৈশিষ্ট্য কি, তাই স্ক্রিন সাইজ ইঞ্চিতে মাপা হয়, রেজলিউশন কত, এটা 1920 এবং 1010। এটা ফ্রেশ রেট, মানে আমাদের যে ছবিগুলো আসবে বারবার করে, মানে আমাদের মানে আউটপুট ডিভাইসে বারবার আসতে থাকবে এবং তার রিফ্রেশ রেট মানে কীভাবে সে, মানে একটা স্ক্রিন এবং আরেকটা স্ক্রিনের মধ্যে কত কম টাইম নেবে একটাকে বন্ধ করে অন্যটাকে চালু করার জন্য। তো সেটাকে বলা হচ্ছে রিফ্রেশ রেট। এটা হার্জে মাপা হয়। রেসপন্স টাইম, অর্থাৎ কি এটাকে আমি কোনো একটা ক্লিক করছি বা কোনো বস্তুকে দেখছি, তার যে টাইমটা, মানে কত তাড়াতাড়ি রিয়্যাক্ট করছে, সেটাকে বলা হচ্ছে রেসপন্স টাইম। তো এখানে আমাদের জনপ্রিয় মনিটর কী কী, কোন কোন কোম্পানি, যেমন ডেল কোম্পানি, এইচপি, স্যামসাং, এলজি। তো এইগুলো আমাদের, তা বাদেও আরও প্রচুর কোম্পানি আছে, সেই কোম্পানিগুলো মনিটর তৈরি করে। তো মনিটরের কাজ কি, এবং লেখা প্রদর্শন করা, ছবি ও ভিডিও দেখানো এবং গেম ও গ্রাফিক্স প্রদর্শন করা, এটা হলো আমাদের মনিটর। তো মনিটরকে আমরা, এটা সব থেকে মানে সবাই, আমরা কম্পিউটার দেখলেই এটা আমার চোখে পড়ে। তো এটাই হলো আমাদের সব থেকে স্ট্যান্ডার্ড আউটপুট ডিভাইস, যেখানে আমরা তথ্যকে কি সফট কপি দেখতে পাই। তারপরে এখানে তোমাদের এলসিডি এবং এলইডির পার্থক্য দিয়ে দেওয়া আছে। দেখো এখানে আমাদের, তো এটা তোমরা একবার পড়ে নিলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। মানে তেমন বিশেষ কঠিন কিছু নয় এটাতে। তো এই ভিডিও আমরা এখানেই রাখছি। তোমাদের অনেক অনেক ধন্যবাদ।